শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয় সবুজায়ন, সবুজায়নের প্রসঙ্গ। আদিম মানব শিশু চোখ মেলেছিল উদ্ভিদের সবুজ সমারোহের মধ্যে। আদিম মানব মাথা শিশুকে হিংস্র পশুদের হাত থেকে রক্ষা করার জন্য গাছের ডালকে আশ্রয় করেছিল। মানব তার খাদ্য, ঔষধ, আশ্রয়, নিরাপত্তা সব কিছুরই জন্যই বৃক্ষকে আশ্রয় করতে লাগলো। প্রাণী জগতের এই পরম উপকারী নীরব বন্ধুদের চিনতে তার দেরি হলো না। ইতিহাস তাই বলে। আমরা সেই আদিম যুগের কথা ভেবেছি, আর ভেবেছি আমাদের পায়ে পায়ে পথে চলার পথের কথা। পায়ে পায়ে আমরা ভেবেছি আমাদের পায়ে চলার পথের কথা, যে পথে চলতে গেলে মারিয়ে দিতে হয় না কাউকে। কোটি কোটি মাইল দূর থেকে সূর্যের আলো ভেসে আসে আমাদের এই পৃথিবীতে। সূর্যই পৃথিবীর যাবতীয় শক্তির উৎস, এবং সবুজায়নই সেই শক্তিকে সবুজায়, সেই শক্তিকে ধরে রাখে। সবুজ গাছপালা তার 6 ঋতুর ডালি নিয়ে অপরূপ রস ও সৌন্দর্যে বিকশিত করে তোলে ঘন সবুজ অরণ্য, স্বচ্ছ জল আর নীলাকাশ। সেই স্বচ্ছ জল আর নীলাকাশ, দিঘিতে পদ্মফুল ফুটছে, এই স্বচ্ছ জল আর নীলাকাশ। সবুজায়ন এইরকমই একটি পথ যা গড়ে তোলে মানুষের সুস্থ দেহ মন, হয় মানুষের বুদ্ধির বিকাশ, আর গড়ে ওঠে পৃথিবী মুক্ত পরিবেশ মণ্ডল। তাই তো বলি, রবির আলোকে এই নবতরুতে তব শুভ দৃষ্টি হোক। একদা প্রচুর পুষ্পে হবে সার্থকতা, উহার প্রচ্ছন্ন প্রাণে রাখো সেই কথা। স্নিগ্ধ পল্লবে তলে তব তেজ ভরি, হোক তব জয়ধ্বনি শতবর্ষ ধরি। সবুজায়ন প্রসঙ্গে আমি বললাম, সবুজ হারিয়ে যাচ্ছে। আমাদের শহর কেন্দ্রিক ভোগবাদী এবং নগর এবং শিল্প উন্নয়নের ফলে শিল্প দরকার, কিন্তু এইভাবে নয়। সুজলা সুফলা মাটি, এই পদ্মদিঘি, এই পুষ্করিণী, খানা ডোবা জলাশয় হারিয়ে যাচ্ছে। সেগুলোকে ভরাট করে ভর্তি করে শিল্প গড়ে উঠছে, বায়ু দূষণ হচ্ছে। গ্রামে এলাম শহরে ছিলাম, শহর থেকে গ্রামে এসে পুকুর কেটেছি, পুষ্করিণী ফুল ফুটছে, পদ্ম ফুল, আমার শাক উঠছে, বিভিন্ন শাক সবজি পুকুরের গায়ে, কলমি শাক, শুশনি শাক সব ফলছে, আমি খাচ্ছি। সবজি ক্ষেত। জয় গুরু। এই সবুজ অরণ্য, পদ্মদিঘির জল আমাদের হিংচে হচ্ছে। দেখুন, এই হিংচে, ক্যামেরাটা ঘোরাচ্ছি, দেখবেন আমার হিংচে, সুজনি শাক সব ফলছে। এই আমার সুজনি শাক হচ্ছে, দেখুন, সুজনি শাক। পাড়ে পাড়ে শুশুনি শাক, হিংচে, কলমি সমস্ত গাছ দেখছি, আমরা দেখিয়ে দিলাম।
ভারতবর্ষ সুজলা সুফলা বাংলা সোনার বাংলা। আর ভারতবর্ষের মাটি কি কথা বলে? ভারত মাতা দুটি স্তন, একটা দুগ্ধ সমান, এক হচ্ছে বনভূমি আর কৃষিভূমি। এই কৃষিভূমি বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে, তারপর তো বলেছি খানা ডোবা বিল জলাশয় ভরাট হয়ে যাচ্ছে, আমরা ভোগী, ভোগবাদী চলছে। ত্যাগবাদী ভারতবর্ষের আদর্শ যে ত্যাগের দেশ এবং তপভূমি এবং কর্মভূমি এবং সাধনভূমি, সাধন ক্ষেত্র, মহাতীর্থ ভারতভূমি, একে ধ্বংস করছি আমরাই। আমাদের সচেতন হতে হবে বারবার। আমি মানুষের স্বার্থে, আপনাদের স্বার্থে